হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্কার ট্যাগ নিয়ে। অ্যাকচুয়ালি অ্যাঙ্কার ট্যাগটা কি? আপনারা দেখেছেন যে কোনো ওয়েবসাইটে যদি আপনারা ওপেন করেন, ওয়েবসাইটে কোনো লিঙ্কে যদি প্রেস করি, ওই ওয়েবসাইটটা অন্য ওয়েবসাইটে বা অন্য পেজে আমাদের নিয়ে যায়। বা কোনো লিঙ্কে আপনি ক্লিক করলে বা কোনো কিছুতে ক্লিক করলেন, হ্যাঁ, ওখান থেকে আমরা আমরা কোনো পিডিএফ ওপেন হয়ে গেল। বা কোনো কিছুতে ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করলে ওখান থেকে আমরা ছবি বা আমরা ভিডিও ডাউনলোড করতে পারি। তো সব কিছুর পেছনে যে ট্যাগ ট্যাগ রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। ওকে, এই ট্যাগটি রয়েছে। আপনাকে মনে রাখতে হবে এই ট্যাগটা যেমন ওপেন করতে হবে সেভাবে এই ট্যাগটাকে আপনাকে ক্লোজও করতে হবে। ওকে, অ্যান্ড এখানে দেখেন আমি যদি গুগল লিখি, রাইট, এখন দেখেন এখানে কিন্তু গুগল লেখাটা দেখাচ্ছে আপনাকে, রাইট। এখন আমি লিঙ্ক দিব। এখন লিঙ্ক দিতে গেলে এখন কিভাবে করব? ওকে, এখন যদি আমি গুগলে এখানে প্রেস করি, আমি তো অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি, আমি এখন যেখানে গিয়ে আমি কোনো পেজে যেতে পারবো বা কোনো কিছু যেতে পারবো, অ্যাকচুয়ালি না। আপনি যদি ক্লিক করেন এখানে দেখেন কিছুই হচ্ছে না, কেন? আমি তো এখানে অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি, কেন হবে না? অ্যাকচুয়ালি এটার পিছনে আরেকটা অ্যাট্রিবিউট আপনাকে সেট করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা আপনাকে ডিরেকশন দিবে যে আপনি কোথায় যাবেন। ওকে, লিঙ্কটা প্রেস করে আপনি কোথায় যাবেন ওটা ডিরেকশন দিবে। সেটার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচআরএফ। তো ওইটাকে অ্যাকচুয়ালি হাইপার রেফারেন্স বলে। ওকে, আর ইএফ, রাইট। এখন আমরা এখানে এখানে কোনো গুগলের লিঙ্ক দেব, রাইট। আপনাদের দেখবেন এখানে একটা পরিবর্তন দেখা গেছে। কিসের পরিবর্তন? এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এটার নিচে একটা আন্ডারলাইন এসেছে। ওকে, সো এখন যদি আমি প্রেস করি, এই দেখেন গুগলে নিয়ে গেল, রাইট। আপনাকে কি বলেছিলাম? এই ট্যাগটিকে আপনি যদি কোথাও লেখেন সেটা এক পেজ থেকে আপনাকে অন্য পেজে নিয়ে যাবে। আপনি যদি এই লেখটাকে পিছনে কিছু দেন, ওকে, আর একটা পেজ এখানে যদি আপনাকে গুগল না লেখে বা অন্য কিছু লিখলেন না, সো কি হবে? এখন দেখেন কিছুই দেখা যাবে না। সো আপনাকে কোনো একটা নাম দিতেই হবে। এই যে লিঙ্কটার পিছনে যে কোন লিঙ্কটা রয়েছে সেই জিনিস, সেই ওয়েবসাইট বা পেজের কোনো কিছু আপনাকে নাম দিতেই হবে, না হলে ওই জিনিসটা আপনাকে শো করাবে না। সো আমি গুগল লিখে দিলাম, লিঙ্ক। ওকে, সরি, গুগল লিঙ্ক। ওকে, দেখছেন? তো এখন আমরা বিভিন্ন ডিফারেন্ট পেজ বানাবো। তো দেখাবো আপনাকে যে লিঙ্কে প্রেস করে আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারেন। তো সেট আপ করে নিন। Right? Okay. এখানে আমরা দুটো এইচটিএমএল পেজ বানিয়ে নিলাম। তো এখানে আমরা করব কি, এই লিঙ্কটা আমি ডিলিট করে দিলাম। সো এখানে রুলটা কি? আপনাকে এ ট্যাগ দিতে হবে, এ ট্যাগটা ক্লোজ করতে হবে। তারপর আপনাকে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে যেটার নাম বলে দিয়েছি এইচরএফ। সো এইচরএফটা দিশা দিবে যে আপনি কোথায় যাবেন। ওকে, প্রথমে আমি দিলাম অ্যাবাউট দ্য এইচটিএমএল, রাইট। তো দিলাম, দেখবেন যেখানে অ্যাবাউট লিঙ্কটা আসছে না। তো কি করতে হবে? আমাদের নাম দিতে হবে অ্যাবাউট, এই জিনিসটার নামটা দিয়ে দিলাম। এখন দেখবেন লিঙ্কটা আসছে, একটা লাইন হয়ে গেছে, কালারিং হয়ে নীল কালার হয়ে গেছে, এন্ড এটার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, তার মানে এটার পিছনে একটা লিঙ্ক সেট হয়ে গেছে। তারপরে আমরা নাম দেব গ্যালারির। অ্যাঙ্কার ট্যাগ নিলাম, অ্যাঙ্কার ট্যাগ নিয়ে এটা অ্যাট্রিবিউট সেট করলাম,
অ্যাট্রিবিউটকে দিশা দিলাম কিভাবে, গ্যালারি HTML, রাইট? এখানে একটা কি করতে হবে আমাদের, জন দিয়ে লিখতে হবে অ্যাবাউট, অ্যাবাউট। সেই রকম ভাবে এখানে আমাদের সেট করতে হবে গ্যালারি। ও, নাম একটু ভুল দিয়েছি। ওকে, ওকে। তো এখানে আমরা দিব এই জন ট্যাগ দিয়ে হোম, রাইট? ওকে, সেট করে নিই, ঠিক আছে। এখন দেখেন, দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক সেট হয়েছে কিন্তু গ্যালারি লিঙ্কটা সেট হয়নি। ও, হোম অ্যান্ড গ্যালারি, তো এটাকে আমরা পৃথক করার জন্য একটা দিয়ে দিই। ওকে, এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই, এই দেখেন অ্যাবাউট পেজে নিয়ে গেল। এখন যদি আমরা গ্যালারিতে যাই, এই দেখেন গ্যালারি পেজে নিয়ে গেল। তো এইভাবে কোনো ওয়েব পেজে আপনি এক পেজ থেকে যদি আরেক পেজে নিতে চান, এক ওয়েবসাইট থেকে যদি আরেক ওয়েবসাইটে নিতে চান, তাহলে আপনাকে এইভাবে এর পেছনে লিঙ্ক ক্রিয়েট করতে হবে। সো এই ভিডিওতে এইটুকু, আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বাই।